কবিগুরু মৃত্যুকে দেখেছেন ঈশ্বরের সাথে মিলন রূপে। মৃত্যু সমাপ্তি নয়, বরং পরমাত্মার সাথে মিলনের আনন্দ। কবিতাই রচনা করেছেন মরণরে তুহু মম শ্যাম সমান। মৃত্যুকে শ্যাম অর্থাৎ কৃষ্ণ নামের সাথে তুলনা করেছেন, যিনি প্রেম, আনন্দ এবং সৌন্দর্যের প্রতীক। কবি অনুভব করেছেন মৃত্যুরূপী শ্যামের আলিঙ্গনে জীবন যেন অমৃতের স্বাদ পায়। জীবন ক্ষণস্থায়ী ও পরিবর্তনশীল। রবীন্দ্রনাথ জীবনের এই দর্শনকে গভীরভাবে উপলব্ধি করেছিলেন বলেই লিখতে পেরেছিলেন, শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাষা। এই গানটির মাধ্যমে তিনি যেমন জীবনের গতিশীলতাকে প্রকাশ করেছেন, তেমনি বিরহ বেদনাকেও অনুভব করেছেন হৃদয় দিয়ে। মৃত্যুর চক্রাকার আবর্তনকে সুন্দর রূপ দিয়েছিলেন এই
যদি সত্যি ভালোবাসার গভীরতা বাড়িয়ে দেয়, তবে আমি দূরেই থাকতে চাই, অনেক অনেক দূরে। আপন জনেরা যদি আমাকে আপন ভাবতে কুণ্ঠাবোধ করে, তবে গোটা পৃথিবীটাকেই আমি আপন বানিয়ে ফেলব। কেউ না কেউ তো কখনো না কখনো স্মরণ করবে। ক্ষমা করো, ধৈর্য ধরো, অতি সুন্দরতর বিদায়ের ক্ষণ। মৃত্যু নয়, ধ্বংস নয়, নহে বিচ্ছেদের ভয়, শুধু সমাগম, শুধু শুধু দেখা হতে দিবি, তুমি হতে দিবি। খেলা হতে খেলা শান্তি, বাসনা হতে শান্তি। দিনান্তের নম্র কর করুক মাথার পর, আজ পরে হৃদয়ের পত্র ফুটে, গোপনে উঠুক ফুটে নিশার আরতির শঙ্খ রবে, নামিয়া আসুক তবে, পূর্ণ পরিণাম। হাসি নয়, অশ্রু নয়, উদার বৈরাগ্য নয়, বিশাল বিশ্রাম।
যখন আসে আমি